রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানীয় আমার মাথার মুকুট উলামায়ে কেরাম ও আমার ভাই বোনেদের সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমাদের মুকাল্লামা শুরু করছি। মুকাল্লামার বিষয় হলো শিরক ও বিদআত হতে মুক্তি। নানান ঝামেলায় বড্ড দেরি হয়ে গেল। আজ বুঝি পীর বাবার রওজায় তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে তামান্না, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোনো রকম না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আচ্ছা তামান্না, তুমি হাত উঁচু করে মাথা নিচু করে মুসলিমদের মতো করে বললে আলাইকুম সালাম। ওই রকম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে রাখো তো তোমার নাসিহত। রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি। কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্য তো দাঁড়িয়ে আছি। আচ্ছা তামান্না, এত রৌদ্রের সময় মুখে মেকআপ করে হাতে ব্যাগ নিয়ে কোথায় চললে? হ্যাঁ, কেন তুমি জানো না ইসমা, আজ শুক্রবার, তাই তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। হায় আফসোস, জুমার দিনে পুরুষরা যায় নামাজ পড়তে, আর তুমি একই সময়ে যাচ্ছ পীরের রওজায় তেল পানি পড়াতে। কেন, তোমার কি হয়েছে? আর বলো না ইসমা, এত রোগ নিয়ে ভুগছি। কত ডাক্তার কবিরা চেকিং করলাম, কিছুতেই কিছু হচ্ছে না। তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল, ঘুটিয়ারি পীর গাজী বাবার মাজারে যা, মান্নাত কর, 7 শুক্রবার তেল পানি ব্যবহার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তা আমি এই 5 শুক্রবার যাচ্ছি, এখনো 2 শুক্রবার যাব। আচ্ছা তামান্না, তুমি পীরের রওজায় গিয়ে কি করো? কেন, সবাই যেমন করে পীরের মাজারে গিয়ে বাতাসা, মোমবাতি, ধূপবাতি, গোলাপ পানি দিয়ে বললাম, বাবা পীর সাহেব, রোগ নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি আমার রোগ ভালো করে দাও, তোমার নামে জোড়া খাসি জবাই করে গরিব এতিম মিসকিনদের খাওয়াবো। নাউজুবিল্লাহ, তুমি এসব আগডুম বাগডুম কি বলছো? আগডুম বাগডুম বলছি মানে? এই তো তুমি বললে বাবা একটি ভাই কোন রকম না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এসব বলছো। যা বললাম তাই বললাম, তাতে তুমি নাউজুবিল্লাহ বলো আর যা পারো বলো। তাহলে ভুল করছো তো আমার না। 100 ভাগের মধ্যে 100 ভাগ সত্য। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। সেই জন্য তোমাদের মতো পুরো কাদারি মেয়েদেরকে আমার একদম সহ্য হয় না। তুমি আমার পীর বাবাকে অপমান করছো। নাউজুবিল্লাহ, আমি কোনো পীর সাহেবকে অপমান করি না। নিঃসন্দেহে পীর সাহেবরা আল্লাহর প্রিয় বান্দা, অবশ্যই আমি তাদের যথাযথ সম্মান করি। তার মানে এটাই নয় যে পীর সাহেবরা আল্লাহর সমতুল্য। আল্লাহ ব্যতীত অন্য কারোর ক্ষমতা নেই যে রোগ ভালো করার এবং সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পাক কুরআনের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তার মানে? এর মানে হলো আল্লাহর সাথে জুলুম করা। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এর থেকে ঈমান আমল সব নষ্ট হয়ে যায়। কি বললে, ঈমান আমল সব নষ্ট হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। পীর বাবার মাজারে তো কতই মেয়েদের সাথে দেখা হয়, কই কেউ বললো না তো এটা শিরক? আরে বলবেই বাকি, তারাও তো তোমার মতো শিরক বিদআত করে ঈমান আমল সব নষ্ট করে। শিরক কাকে বলে দয়া করে আমাকে একটু বলবে ইসমা, যাতে করে আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারি। হ্যাঁ, অবশ্যই বলবো, কেন বলবো না। শোনো তাহলে, আল্লাহর অংশীদার স্থাপন করা, আল্লাহর গুণ কারোর মধ্যে তালাশ করা, যেমন সুখ, শান্তি, হায়াত, মমুদ, সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো যদি কোনো নবী, রাসূল, পীর, ওলি নামে চাওয়া হয় তাহলে এগুলো শিরক হবে। তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কোনো দেব দেবী, নবী, রাসূল, পীর, ওলি নামে মাংস খাওয়া হারাম। কোনো এবং সন্তান সন্ততি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কবি বলেন, খোদার সাথে শিরককারী শোনা মুসলমান, শেষ বিচারের ঠাঁই হবে সোজা জাহান্নাম। ইসমা, তাহলে তো জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনাহ থেকে বাঁচার কি কোনো রকম উপায় আছে? হ্যাঁ, এই গুনাহ থেকে বাঁচতে হলে সর্বপ্রথম তোমার মাতা পিতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে হবে। ইসমা, তাহলে তো জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি। এই গুনাহ থেকে বাঁচার কি কোনো রকম উপায় আছে? হ্যাঁ, এই গুনাহ
জীবন থেকে বাঁচতে হলে সর্বপ্রথম তোমার মাতা পিতার কাছে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে হবে। কিন্তু ইসমা আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দেবে? হ্যাঁ, খালিস মানে অন্তর থেকে পড়ো। আচ্ছা ঠিক আছে। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। এখানে আমাদের মোকাল্লামা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।